বলে তুই যদি শ্রীরাম হবি তাহলে শঙ্কচূড় তাহলে কি করে হলি? এখন শঙ্কচূড় বলে গুরুদেব সে অনেক ঘটনা শুনবেন। বলে বল দেখি। এখন শ্রীরাম বলে বলল গুরুদেব একদিন আমার বধূ কৃষ্ণ আমার কাছে এসেছে, এসে বলছে শ্রীরাম তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? না তোমাকে দ্বারের দাঁড়ি হয়ে থাকতে হবে। বলে কোথায়? না বিরজা নামে এক গোপী আমাকে নিয়ে এক রাত্রি নিশি যাপন করবে, তার মনের মধ্যে বাসনা তৈরি হয়েছে, তাই আজকে আমি সেই জায়গাতে থাকব, তবে দরজা বন্ধ থাকবে, তুমি কি করবে? দ্বারের দাঁড়ি হয়ে দাঁড়িয়ে থাকবে। বলে সেটা নয় বুঝলাম, কোনো মানুষ ভেতরে প্রবেশ করতে চাইলে তাদের ঘরে ঢুকতে দেবে না, এমনকি শ্রীমতী রাধারানী পর্যন্ত ভেতরে ঢুকতে চাইলে ঢুকতে তুমি দেবে না। বলে ঠিক আছে। শ্রীরাম কি করেছে? এই বলে গুরুদেব আমি তো সেখানে দাঁড়িয়ে আছি, কিন্তু অন্তর্যামী প্রেমময়ী রাধারানী আজকে অন্তরে বুঝতে পেরে গেল যে তার বধূ আর তার নেই। কেন বুঝতে পেরে গেল? বিরজা নামে এক গোপী তার বধূকে নিয়ে নিশি যাপন করছে। রাগে ক্রোধান্বিত হয়ে রাধারানী আজকে ঘর থেকে বেরিয়ে পড়েছে। বিরজা 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 রাধারানী যেই আজকে দ্বারের সম্মুখে এসে দাঁড়িয়ে, তোকে তো বড় চেনা চেনা লাগছে। আমি তোকে বলছি, ঘাড় গড়িয়ে লাভ নেই। তোর নাম শ্রীরাম তো? বলে হ্যাঁ আমি তো শ্রীরাম। আমার বধূ কোথায়? বল আমার বধূ কোথায়? তাছাড়া দরজা বন্ধ করো, দরজা খুলে দে বলছি, দ্বার খুলে দে বলছি। বলবো না। দ্বার খুলে দে বলছে। বলবো না। যখনই আজকে বাইরে বলছে দ্বার খুলে দে, দ্বার খুলে দে, রাধারানীর চিৎকার আজকে ভেতরে ভগবান কৃষ্ণ শুনতে পেয়ে বলে বলল বিরজা সর্বনাশ। বলে কেন প্রভু? বলে রাধে এসে গেছে, ও যা রেগে গেছে, দুজনকে একসাথে দেখলে পুড়িয়ে শেষ করে দেবে। বিরজা বলে তাহলে প্রভু আমি এখন কি করব? বলে শোনো, তুমি এই মুহূর্তে রাধের হাত থেকে বাঁচতে চাইলে বিরজা নদী হয়ে যাও। এখন বলার সাথে সাথে বিরজা কি করেছে? নদী হয়ে গেছে। এখন ভগবান কৃষ্ণ সে মনে মনে চিন্তা করছে যে রাধে যা রেগে গেছে, ও তো আমাকে পেলে আজকে পুড়িয়ে শেষ করে দেবে, তাহলে রাধের হাত থেকে আমাকেও বাঁচতে গেলে এক কাজ করি, আমার তো নিজ তেজ আছে। তাই ভগবান কৃষ্ণ কি করেছে? রাধের হাত থেকে বাঁচবে বলে নিজ তেজে আজকে সর্পরূপ ধারণ করে বিরজা নদীর তীরেতে লম্বা হয়ে শুয়ে। কিন্তু এদিকে বাইরে রাধারানী বলে বলল দ্বার খুলে দে বলছে। খুলবো না। দ্বার খুলে দে বলছে। বলবো না। এক সময় আজকে দ্বার খুলে যেই ভেতরে ঢুকলো বিরজা 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 বিরজা। কিন্তু রাধে ভেতরে ঢুকে তো কাউকে দেখতে পাচ্ছ না। বলে বিরজা তুই কোথায়? তোর এত বড় স্পর্ধা, তুই আজকে আমার বধূকে নিশি যাপন করিস? যেই আজকে বলে ও বিরজা তোমার এত প্রাণে ভয়, আজকে আমার ভয়তে তুমি নদী হয়েছ? তবে একটা কথা বলে দিচ্ছে, তীব্র বিষাদ দিচ্ছে, তোমাকে আগে এইভাবে সারাটা জীবন বিরজা নদী হয়ে থাকতে হবে। বিরজা এবার বলে বললো ও প্রভু, তোমাকে এক রাত্রি পাবার জন্য সারা জীবন নদী? সারা জীবন নদী? রাধে এবার বলে কিনা আমার বধূটা কোথায় গেল? বধূটা কোথায় গেল? কোথাও ফোঁস করছে গো, কোথাও। এখন যেই ফোঁসের আওয়াজটা পেয়েছে রাধের এখন লক্ষ্য পড়ে গেছে, ও বধূ তোমার এত প্রাণে ভয়, তুমি আমার ভয়েতে সর্পরূপ ধারণ করেছো? তোমার এত প্রাণে ভয়? তোমার যদি আজকে নিজ তেজ থাকতে পারে, আমারও নিজ শক্তি আছে। তাই কৃষ্ণ কি করেছে? যেই সর্পরূপ ধারণ করেছে, শ্রীমতী রাধারানীর নিজ শক্তিতে ময়ূর রূপ ধরে পাখা মেলে দিয়েছে।
ভগবান বলে উঠছে, আহা রাধে তোমাকে কি সুন্দর দেখাচ্ছে। যেই আজকে রাধারানী ময়ূর রূপটাকে ধরেছে, রাগে ক্রোধান্বিত হয়ে কৃষ্ণ আজকে সেই সর্পরূপ ধারণ করেছে, মেরেছে একটা রাধারানী ময়ূর রূপ ধরে ঠক্কর। ভগবান কৃষ্ণ একটুখানি বেঁকে গেছে, আবার যেই মেরেছে একটা ঠক, ভগবান কৃষ্ণ আর একটু বেঁকে গেছে। যেই আজকে 3 নম্বর ঠক্করটা মেরেছে, সর্পরূপ আজকে ছেড়ে দিয়ে ত্রিভঙ্গ মুরারি 3টে বাঁকে আজকে ভগবান মিষ্টি খেয়ে মেকে গেছে, সুগারে মেকে, অত সোজা বলে নাকি সুগারে মেকে গেছে। হরি বল। আচ্ছা বলুন তো, আজকে কোন দেবদেবীকে দেখেছেন আজকে 3টে বাঁকে দাঁড়াতে? দেখা যায় না, কিন্তু একমাত্র ভগবান কৃষ্ণকে দেখা 3টে বাঁকে দাঁড়িয়ে আছে ত্রিভঙ্গ মুরারি। এখন ভগবান মনে মনে চিন্তা করছে, রাধে যা রেগে গেছে, ও তো আমাকে ঠোক করে মেরে 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 তাহলে এক কাজ করে, এখন ওই ভগবান কি করেছে, সর্পরূপটাকে ত্যাগ করে আজকে নিজ তেজে আজকে নিজের রূপটাকে ধরে বলে উঠলো, ও রাধে তোমাকে কি সুন্দর দেখাচ্ছে, দাও 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 তোমার ময়ূর পুচ্ছ আমাকে দাও, আজকে সারাটা জীবন আমি মাথায় করে ধরি। তাই বলুন, ভগবান কৃষ্ণের মাথাতে কি গোঁজা থাকে? কি গোঁজা আছে? তাহলে ওটাকে শ্রীমতী রাধা রানী। এখন রাধা রানী কি করেছে, নিজ তেজ ছেড়ে দিয়ে ময়ূর রূপটাকে ছেড়ে দিয়ে বলে উঠলো, লম্পট চরিত্রহীন, তুমি আজকে আমাকে পরিত্যাগ করে অন্য বধূকে নিয়ে আজকে নিশি যাপন করছো। শ্রীরাম আজকে শুনতে পেয়েছে, বলে উঠলো, রাধে তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার বধূকে এত উল্টো পাল্টা কথা বলতে পারো না? রাধে বলে উঠলো, শ্রীরাম তুই আজকে সর্বনষ্টের গোড়া, তুই আজকে সবকিছু জানতে আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছিলিস না। একটা কথা বলে দিচ্ছি, তোকে তীব্র বিষাদ দিচ্ছে, আজকে তোর নাম হলো শ্রীরাম, তোর জন্ম হবে দৈত্যকুলে, তুই হবে দোন বংশের রাজা, নাম হবে তোর শঙ্খচূড়। রাধে রাধে গো, এ তুই কি অভিশাপ দিলি রাধে, ও গো রাধে 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 গো, ও গো রাধে গো, ও গো রাধে রাধে গো। শ্রীরাম বলে উঠল, বিনা কারণে তুমি আমাকে তীব্র অভিশাপ দিলে। একটা কথা বলে দিচ্ছি, আমিও তোমাকে তীব্র অভিশাপ দিচ্ছি। আজকে তোমার এই বধূকে যেমন কাছ থেকে পাচ্ছ, এমন একটা দিন আসবে যেই দিনকে তোমার বধূ কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাবে ভো বৃন্দাবনে। সেই দিনকে তোমার বধূকে কৃষ্ণকে এত কাছ থেকে পাবে না। সেই দিনকে এই বধূকে না পাবার জন্য 100টা বৎসর ধরে তোমাকে চোখের জলেতে কাঁদতে হবে। তুই কি অভিশাপ দিলি সীতাম, তোর অভিশাপ ফিরিয়ে নে সীতাম। ওরে সীতাম সীতাম রে, কি বলবি, ওরে সীতাম রে, ওরে সীতাম সীতাম রে। শঙ্কচূড় বলে উঠল, গুরুদেব তাহলে বোঝা গেল কেন আমি শ্রীদাম থেকে শঙ্কচূড় হয়েছি। বলে হ্যাঁ সেটা নয় বোঝা গেল, তাহলে গুরুদেব এবার একটা কাজ করুন, আমায় বড়দিন আমি অমর যেন হতে পারি, অমর যেন হরি হরি পারি, আমি অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি। আরে এই মিনতি জানাই হরি, অমর যেন হতে পারি, আমি এই মিনতি জানাই হরি, অমর যেন হতে পারে, আমি অমর যেন হতে পারি, অমর যেন হতে পারে। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে উঠল, দাঁড়াও শঙ্কচূড়, এই নাও হরি কবচ কুণ্ডল, আজকে আমি তোমার গলাতে পরিয়ে দিলাম। যতদিন পর্যন্ত তোমার গলের মধ্যে থাকবে হরি কবচ কুণ্ডল, ততদিন তুমি চির অমর হবে, কেউ তোমাকে মারতে পারবে না, তুমি যা মনে করবে তাই করতে পারবে। এই যে এই যে দাঁড়াও 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 দাঁড়াও,
না না, অমরত্ব বর তো তুমি নিলে না। না দেখে তো মনে হচ্ছে তুমি বিয়ে করেছো। ভালো মেয়ে পাওনি? না না, আমার কাছে একটা মেয়ের সন্ধান আছে, বিয়ে করবে? হ্যাঁ। ওরে বাপ, ওরে বাপ। মানে শঙ্করচূড় বলে দেখতে ভালো তো, বলে ফর্সা তো, মানে এই জগতে ফর্সাটাকে সবাই চায়, তাই না? সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে কিনা ও দেখতে সুন্দর, গায়ের রং ফর্সা, বলে কি নাম তার? বলে তার নাম হলো তুলসী। বলে কোথায় আছে? বর্দিকা আশ্রমে বসে। এই, এক কাজ কর, তাড়াতাড়ি চলে যা, ঠিক আছে? তাড়াতাড়ি চলে যা, সেই জায়গাতে তুলসী বসে আছে, আজকে সেও তোর জন্য অপেক্ষা করছে, তুই আজকে তাকে বিয়ে করে। বলে ঠিক আছে গুরুদেব, আমি আসি। এবার ওই শঙ্করচূড় সৃষ্টিকর্তা ব্রহ্মার গুরুদেবের চরণে প্রণাম করলো, প্রণাম করে আজকে বেরিয়ে পড়েছে শঙ্করচূড় সেই বর্দিকা আশ্রমে। হারে মোরারে হারে মোরারে হারে মোরারে হারে মোরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোদে। হরে মুরারে মধু কৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোদে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোদে। হরে মুরারে মধু কৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোদে। আমি বুকে ভরে যাই অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়। বুকে ভরে যাই অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়। স্বভাব জাগায় মহাশোকে। হরে মুরারে উলুধ্বনি, কৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোদে। হরে মুরারে মধু কৈটব ভারে গোপাল ছুটে যায় রে, ছুটে যায়, জয় গৌর হরি হরি বল। ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়, ছুটে ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়, ছুটে 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 যায়। এই যে তোমাকে বড় চেনা চেনা লাগছে, তোমার নাম কি তুলসী নাকি? তুলসী বলে উঠলো তুমি কে? বলে আমি তো শঙ্করচূড়। বলে হ্যাঁ 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 আমি তো তুলসী। বলে আমি এসেছি তোমাকে বিবাহ করব। বলে আমার গুরুদেব তো তোমার কথাও বললো। শঙ্করচূড় বলে আমার গুরুদেবও তো তোমার কথা বলেছে। বলে তাহলে দুজনে তাহলে তৈরি? বলে হ্যাঁ, তাহলে বিয়েটা হোক। তাহলে ওই বর্দিকা আশ্রমে বসে বসে তুলসী আর ওই শঙ্করচূড়ের বিবাহ হচ্ছে। তাহলে দেখবেন আজকে বাড়িতে যখন বিবাহ হয় অনেক ডিজে চলে, কি তাই তো নাকি? এই যে বড় বড় যে বিয়ে ডিজে চলে, কিন্তু আজকে হরিবাসরে যখন তুলসী আর শঙ্করচূড়ের বিবাহ হচ্ছে, তাহলে একটা ভজন কি আস্বাদন করা যাক নাকি? আপনারা কি বলেন, করা যাবে? সময় আছে তো নাকি? সময় আর নাই, সময় নয়। যাক, একটু সবাই মিলে যখন বলছেন একটা ভজন, তাহলে বিয়ে বাড়ি উপলক্ষে আস্বাদন করা যায়। রাখাল রাজা বলে দে না
কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন উলুধ্বনি রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। একটু তালে তালে সবাই মিলে তালে তালে উলুধ্বনি। হরি বল হরি বল হরি বল। ভাগ্যবতী শ্রী যমুনায় উজার বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। বাঁশরি হরি বল হরি বল। বাঁশরি বাজায় কেশি ঘাট আর বংশী বটে আছে শ্যামরায়। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কুণ্ড উলুধ্বনি হরি হরি বল। গিরি গোবর্ধন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে জয়। বৃন্দাবন ধামে কে জয়। শেষ করব কে? আচ্ছা বিয়ের দিনটা কি দিন বলুন তো? শুভ দিন তো? আচ্ছা শুভ দিনের পরের দিনটা কি দিন? ধর শিবরাত্রি। শুভ দিনের পরের দিনটা ফুলসজ্জা। হরি বল। কাল রাত্রি কি? হ্যাঁ। আচ্ছা কাল রাত্রির পরের দিনটা নীল রাত্রি। নীল রাত্রি। হ্যাঁ ফুলসজ্জা রাত্রি। মানে এদের বিয়ে তো হয়নি, কি করে জানবে বলুন? হোক তারপরে ফুলসজ্জা রাত্রি। এখন ওই ফুলসজ্জা রাত্রিরে এখন তুলসী আর শঙ্কচূড় স্বর্ণ পালঙ্কের ওপরে গিয়ে বসেছে। স্বর্ণ পালঙ্ক সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে। কি এখন ওই স্বর্ণ পালঙ্কের ওপরে বসেছে, কিন্তু ঘটনা হলো দুজনে কথা বলতে বলতে তুলসীর হঠাৎ লক্ষ্য পড়ে গেল শঙ্কচূড়ের গলার দিকে। স্বামী তোমার গলার মধ্যে ওটা কি? তুলসী এটা হলো হরিকবচ কুণ্ডল। গুরুদেব আমাকে দিয়েছে, বলেছে এটা হলো অমরত্ব বর। যতদিন আমার গলার মধ্যে থাকবে ততদিন আমি অমর হব, কেউ আমাকে মারতে পারবে না। আমি যা মনে করব তাই করতে পারি। যেই বলেছে যা মনে করব তাই করতে পারি, তুলসী বলে বললো তুমি আমাকে স্বর্গে রানী করতে পারবে? কি তুমি আমাকে স্বর্গে রানী করতে পারবে?
এখন শঙ্করচূড় বলে এটা আবার কোনো ব্যাপার? বলে এটা ব্যাপার মানে তুমি আমাকে স্বর্গে রানী করবে? স্বর্গে তো রাজাও আছে রানীও আছে। শঙ্করচূড় বলে একদিন স্বর্গে গিয়ে ওই রাজা রানীকে মেরে ঘাট ধরে বের করে দেব। তুলসী বলে এত পাওয়ার? বলে এ 220 পাওয়ার নয়, এ 440 ডবল পাওয়ার। তুমি কি রানী হবে? বলে যদি বিনা পয়সায় যদি রানী স্বর্গের একবার হয়ে যায়, বিনা কারণে যদি একবার হয়ে যায়, তাহলে তো জীবন ধন্য হয়ে যাবে। শঙ্করচূড় বলে ঠিক আছে, তোমাকে আমি স্বর্গের রানী করছি, তুমি থাকো ঘরে, আমি যাচ্ছি। এখন এই শঙ্করচূড় কি করেছে, স্বর্গের রানী করবে তুলসীকে, আর ওই তুলসী ঘরের মধ্যে। কিন্তু শঙ্করচূড় কি করলো, হঠাৎ তুলসীকে পরিত্যাগ করে স্বর্গ রাজ্য করলো। আক্রমণ! দেবরাজ ইন্দ্র, ইন্দ্রলোক আমার চাই। ইন্দ্রের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হলো। ইন্দ্রকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল ব্রহ্মলোকে। ব্রহ্মার সঙ্গে তুমুল যুদ্ধ হলো, ব্রহ্মাকে ঘর ছাড়া করে দিল। ছুটে গেল শিবলোকে, শিবের সঙ্গে তুমুল যুদ্ধ হলো, শিবকে ঘর ছাড়া করে দিল। 33 কোটি দেবদেবী ভিখারির দশা হয়ে ছুটতে শুরু করলো সে ফিরোজী সাগরের তীরে। ত্রাহি মাং ত্রাহি মাং রক্ষা মাম রক্ষা মাম, রক্ষা করো শিহরি। প্রভু বিপদ ধনে জন সংকটে মোচন, মনির মরণ জন মুরারি। জাগো 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 গিরিধারি। জয় গৌর হরি হরি বল। সংকট তারণ মনে মঙ্গল মুরারে। জাগো প্রভু জাগো, একবার জাগো 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 গিরিধারে। প্রভু বিপদ ঘনি জন সংকটে মোচন, মনির মোরণে জন মুরারে। জাগো 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 গিরিধারি। বিপদ ভঞ্জন সংকট মোচন, মনির মনোরঞ্জন মুরারে। জাগো প্রভু, জাগো একবার জাগো 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 গিরিধারি। জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ। জাগো জাগো নারায়ণ। জাগো প্রভু, জাগো জাগো নারায়ণ। জাগো জাগো নারায়ণ। জাগো জাগো নারায়ণ। জাগরে জাগরে জাগো, 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 জাগো জাগরে জাগরে জাগো, জাগো, জাগরে জাগরে জাগো, জাগো, জাগরে জাগরে জাগো, জাগো নারায়ণ, জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ।
প্রভু জাগো, জাগো, জাগো প্রভু। হরি বল, হরি বল। কি ব্যাপার, সব মাথা নিচু করে বসে আছে কেন? না না, দেখে তো মনে হচ্ছে সবাইকে মেরে আর ঘর থেকে বের করে দিয়েছে। না না, তোমাদের কোনো ভয় পাবার কিছু নেই, আমি তো এখানে দাঁড়িয়ে আছি। তোমরা কেন আমার কাছে এসেছো সেটা আমি জানি। হ্যাঁ, ওই যে কে দৈত্য রাজবংশের রাজা শঙ্কচূড় তোমাদের ঘরে মেরে ঘর থেকে বের করে দিয়েছে, তাই তোমরা আমার কাছে ছুটে এসেছো শঙ্কচূড়কে কি করে মারা যায়। 33 কোটি দেবদেবী বলে কিনা প্রভু, আপনি বলুন ওই শঙ্কচূড়কে কি করে আজকে মারা যাবে। শ্রী বিষ্ণু নারায়ণ বলে বলল, শোনো তোমরা, শোনো শোনো শোনো, ও শঙ্কচূড়কে ধ্বংস করতে পারে একজনই, বলে সেটাকে বলে দেবতাদের মধ্যে যার 5টা মাথা। আচ্ছা, দেবতাদের মধ্যে 5টা মাথা কার? কার? বম্বার। আচ্ছা, 4টে মাথা কার? বম্বার। আচ্ছা, 6টা মাথা কার? বম্বার। আচ্ছা, 10টা মাথা কার? আমার। 10টা মাথা হলো রাবণের। তাহলে 5টা মাথা ব্রহ্মার, 4টে মাথা ব্রহ্মার, 6টা মাথাও ব্রহ্মার। আচ্ছা, সবই যদি ব্রহ্মার হবে তাহলে বাকি মাথাগুলো কাদের হবে? আমাদের। না না, একটু মিলিয়ে নিন। 4টে মাথা কার? যিনি 4 মুখে হরিনাম করেন, যার 4টে মাথা, তিনি হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা। তাহলে 6টা মাথা কার? দেখবেন 6টা মাথা তারই। 12 মাসের মধ্যে এমন একটা মাস আছে যে বাড়িতে সন্তানাদি হয় না, রাতের অন্ধকারে দরজার সামনে বসিয়ে দিয়ে দুমদাম বোম ফাটানো হয়। বলো সেটাকে? কার্তিক। কারণ বোম তো মায়েরা ফাটায় না, তোমরাই ফাটাও, সেই জন্য কার্তিক। এখন কার্তিকের কটা মাথা? 6টা মাথা। এই জন্য কার্তিকের আর একটা নাম হলো সরানন। তাহলে বাকি আছে 5টা মাথা। এটা কার? ঘটনা হলো জল আমরা কার মাথায় ঢালি? শিবের। যাকে বলা হয় পঞ্চানন, যাকে বলা হয় ভোলানাথ, অনেকে বলে মহাদেব, অনেকে বলে শিবজি মহারাজ। শ্রী বিষ্ণু নারায়ণ ডেকে উঠেছে, ভোলানাথ। সন্মুখ এসে বলে উঠল, আমাকে ডেকেছেন? হ্যাঁ, শোনো ভোলানাথ, শোনো, তোমার একটা কাজ পড়েছে। কি কাজ? না, এই মুহূর্তে তুমি চলে যাও, শঙ্কচূড়কে তুমি ধ্বংস করে দিয়ে চলে এসো। ভোলানাথ বলে কিনা, প্রভু, শঙ্কচূড় যা অবস্থা করেছে, শরীর থেকে এখনো রক্ত ঝরছে, এবার আমি যদি একা যাই আর আমি ফিরবো? শ্রী বিষ্ণু নারায়ণ বলে, শোনো একটা কথা বলি ভোলানাথ, আজকে শোনো, শঙ্কচূড় আছে কোথায় জানো? বলে কোথায়? চন্দ্রভাগা নদীর তীরে 1 সপ্তাহ ধরে হরিনাম করে যাচ্ছে। আজকে হলো তার শেষ রাত। আজকে রাতটা কেটে গেলে ও অমর হয়ে যাবে, ওকে কেউ মারতে পারবে না। তবে তুমি যাবে, ওর হরিনামেতে বাঁধা দেবে। যখনই হরিনামেতে বাঁধা পড়বে, তখনই আজকে দেখবে শঙ্কচূড় তোমার সঙ্গে যুদ্ধ করবার চেষ্টা করবে। তবে ভয় পেও না, তুমি মরবে না। যখনই তোমার সঙ্গে যুদ্ধ করতে যাবে, আমি নিজে ব্রাহ্মণের বেশে শঙ্কচূড়ের পিছনে দাঁড়িয়ে ওর গলে থেকে হরিকবচ কুণ্ডল করব হরণ। হরিকবচ কুণ্ডল হরণ করে ব্রাহ্মণের বেশ পরিত্যাগ করে শঙ্কচূড়েরই বেশে আমি চলে যাব অরিস্তি তুলসীর কাছে। তুলসীর করব সতীত্ব হরণ, আর তুলসীর সতীত্ব হরণ হলেই শঙ্কচূড়ের হয়ে যাবে মৃত্যু। বাস, ভোলানাথ কি করেছে? এবার ওই চন্দ্রভাগা নদীর তীরেতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে শঙ্কচূড় হরিনাম করছে। নামের গুণে চলে যাবে মনের ত্রিতাপ জ্বালা। নামের গুণে হরি হরি বলে যাবে মনের ত্রিতাপ জ্বালা। নামের গুণে চলে যাবে মনের ত্রিতাপ জ্বালা। নামের গুণে চলে যাবে মনের ত্রিতাপ জ্বালা। সবার মনে শান্তি দেবে সেই তো ঠিক
চিকন কালা, সবার মনে শান্তি দেবে সেই তো চিকন কালা, সবার মনে শান্তি দেবে সেই তো চিকন কালা, সবার মনে শান্তি দেবে সেই তো চিকন কালা। আমি বলবো হরিব, গাইব হরিব, আমি বলবো হরিব, আমি গাইব হরিব, আমি দুহাত তুলে বলিব শুধু হরি হরিব, হাত তুলে বলবো শুধু হরি হরিব, আমি দুহাত তুলে বলিব শুধু হরি হরিব, হাত তুলে বলবো শুধু হরি হরিব, আমি তো হাত তুলে বলবো শুধু হরি হরিব। ভোলানাথ আজকে চিৎকার করে উঠল, শঙ্কচূড় তোমার হরিনাম বন্ধ করো। এই মুহূর্তে ওই আসনটা পরিত্যাগ করে আমার কাছে উঠে এসো, আমি তুমুল যুদ্ধ করতে চাই। শঙ্কচূড় বলে উঠল, ভোলানাথ আজকেই হলো শেষ রাত, রাতটা কেটে গেলে আমি চির অমর হব, তবে আজকে আমি কোনো যুদ্ধ করতে চাই না। একটা কথা শোনো, তুমি যদি না যুদ্ধ করো তাহলে জানবো তুমি একটা ভীরু, তুমি একটা কাপুরুষ লম্পট। বলার সাথে সাথে আজকে চন্দ্রভাগা নদীর তীর পরিত্যাগ করলো শঙ্কচূড়, হরিনাম বন্ধ করে যেই ভোলানাথের সঙ্গে যুদ্ধ করতে যাবে, শ্রী বিষ্ণু নারায়ণ ব্রাহ্মণের বেশে শঙ্কচূড়ের পিছনে দাঁড়িয়ে বলে উঠল, ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। শঙ্কচূড় বলে উঠল, রে ব্রাহ্মণ আজকে আমি কি ভিক্ষে দেব? আজকে 7টা দিন হয়ে গেল আমার সম্মুখে ঘর নেই, বাড়ি নেই, কেউ নেই, একটা সপ্তাহ বসে বসে হরিনাম করছি, দেবার মতো আমার কাছে কি জিনিস আছে? শ্রী বিষ্ণু নারায়ণ ব্রাহ্মণের বেশে বলে উঠল, তোমার গলে থেকে হরি কবচ কুণ্ডল আমায় দান করে দাও। অসম্ভব! তুমি আমার দুটো হাতের মধ্যে একটা হাত চাইলে দিয়ে দিতাম, তুমি আমার দুটো চোখের মধ্যে একটা চোখ চাইলে দিয়ে দিতাম, শরীরের এক টুকরো মাংস চাইলে আমি দিয়ে দিতাম, কিন্তু হরি কবচ কুণ্ডল তো আমি দিতে পারবো না। ঠিক আছে শঙ্কচূড়, আমি চলে যাচ্ছি, তবে অন্তর থেকে একবার তুমি চিন্তা করো, কাকে তুমি এইভাবে ভিক্ষে না দিয়ে তাড়িয়ে দিচ্ছ। যেই আজকে শ্রী বিষ্ণু নারায়ণ ব্রাহ্মণের বেশে চলে যাচ্ছে, শঙ্কচূড়ের হৃদয়টা কেঁদে উঠল, চিন্তা করলো হরিনামে বাধা পড়ে গেছে, আবার যদি আজকের দিনে এই ব্রাহ্মণকে ভিক্ষে না দিয়ে তাড়িয়ে দিই তাহলে আমার তো বিপদ আরো বেড়ে যাবে। কপালে যা লেখা আছে তাই হোক, যা লেখা আছে তাই হোক। দাঁড়াও ব্রাহ্মণ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি জানি না আমার কপালে কি লেখা আছে, তবে আজকে একটা কথা বলে দিয়ে, আজকে আমার এই গলের হরি কবচ কুণ্ডল তোমার হাতে সারা জীবনের জন্য দান করে দিলাম। ভোলানাথ বলে উঠল, শঙ্কচূড়ে তুমি কাকে কি দান করিলে? বলে উঠল, কেন? আমি তো ব্রাহ্মণকে দান করলাম। না, ব্রাহ্মণ নয়, হলো সেই ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ ব্রাহ্মণের বেশে তোমার গলে থেকে করলো হরি কবচ কুণ্ডল হরণ। এখন ব্রাহ্মণের বেশে সেই বেশ পরিত্যাগ করে তোমার বেশ ধরে চলে যাবে তোমার স্ত্রী তুলসীর কাছে, তুলসীর করবে সতীত্ব হরণ, সাথে সাথে তোমার হয়ে যাবে মৃত্যু। প্রভু দেখা দিয়ে চলে গেলে প্রভু, কপাল আমার খারাপ প্রভু, তোমাকে এত কাছ থেকে পেও আমি আজকে তোমায় ধরতে পারলাম না। আমার মনে হয় আমার তো বুঝে হয় এবার মৃত্যু হয়ে যাবে। ভোলানাথ বলে উঠলো, এখন কেঁদে কোনো লাভ নেই শঙ্কচূড়, তুমি আজকে কেঁদো না। তুলসী ঘরের মধ্যে বসে আছে,
শ্রী বিষ্ণু নারায়ণ ব্রাহ্মণের বেশ পরিত্যাগ করলো, আর ওই ব্রাহ্মণের বেশ পরিত্যাগ করে শঙ্খচূড়েরই বেশে ঘরের ভেতরে ঢুকেই ডেকে উঠেছে তুলসী। তুলসী আজকে ভাবলো স্বামীটা চলে এসেছে, এবার আমি স্বর্গে রানী হয়ে যাব। যেই ছুটে গিয়ে নারায়ণ বেশে শঙ্খচূড় আজকে ওই রূপে যখন ঘরের ভেতরে ঢুকলো, তুলসী ভাবলো স্বামী এসেছে, ছুটে গিয়ে শ্রী বিষ্ণু নারায়ণের বাহুমণ্ডলের মধ্যে আবদ্ধ হলো। নারায়ণের স্পর্শ পাওয়া মাত্রই আপনা হতে তুলসীর স্মৃতির সিঁদুরটা মুছে গেল। বাহুমণ্ডল ছিন্ন করে বলে উঠল, কে তুমি? তুমি আমার স্বামী হতে পারো না, তুমি ছলনাময়, ছলনা করে আমার সতীত্বকে করলে হরণ। বলো তুমি কে? তুমি যেই হও না কেন, আমি তোমাকে তীব্র অভিশাপ দিতে চাই। শ্রী বিষ্ণু নারায়ণ শঙ্খচূড়ের বেশ পরিত্যাগ করে শঙ্খ চক্র গদা পদ্মধারীর বেশে দাঁড়িয়ে গেছে। তুলসী বলে উঠল, তুমি প্রভু, প্রভু তুমি তুমি আজকে ছলনা করে আমার সতীত্বকে হরণ করে দিলে। তবে একটা কথা বলে দিচ্ছে, ছলনা করে যেমন আমার এই সুন্দর হৃদয়টাকে কুড়ে কুড়ে খেয়ে নিলে, তীব্র অভিশাপ দিচ্ছে মর্তের মাটিতে তোমাকে শালগ্রাম শিলা হয়ে থাকতে হবে। শুধু তাই নয়, যেমন করে ছলনা করে আমার এই সুন্দর মন হৃদয়টাকে কুড়ে কুড়ে খেয়ে নিলে, শালগ্রাম শিলার ওপরে কোড়া কোড়া দাগ থাকবে, দেখে মনে হবে তোমাকেও আজকে তোমার সুন্দর মন হৃদয়টাকে কোনো পোকামাকড়ে কুড়ে করে খেয়ে নিয়েছে। তাহলে কার অভিশাপ? একমাত্র তুলসীর অভিশাপ। শ্রী বিষ্ণু নারায়ণ বলে বলল, তুলসী আমার পরশে তোমার হলো সতীত্ব হরণ, তোমার দেহটা পড়বে এখন মাটিতে, তোমার দেহ থেকে সৃষ্টি হবে বৃক্ষ, যে বৃক্ষের নাম হবে তোমারই নামে তুলসী বৃক্ষ। সেই দিনকেই আমাকে পাবে, যেই দিনকে আমাকে ভক্তরা সেবা দেবে, কিন্তু আমার সেবার উপরে তোমার ওই পত্র যদি আমার ওই সেবার উপরে না দেয়, কোনোদিন আমি কিন্তু সেবা গ্রহণ করি না। তোমাকে সেই দিনই আমি পাবো, যেই দিনকে আমার মস্তকে আজকে তোমায় দেবে, সেই দিনকে পাবো, যেই দিনকে প্রতিটা বাড়িতে তোমাকে হিন্দু সনাতন ধর্মের বাড়িতে সুন্দর করে প্রতিষ্ঠিত করে রাখবে, হরিবাসরে প্রতিষ্ঠিত করে রাখবে। মায়েরা সন্ধ্যা বেলায় তোমারই তলায় যখন প্রদীপ দেখাবে, আজকে শঙ্করধ্বনি উলুধ্বনি করবে, সেই দিনকে তোমার সাথে আমার মিলন ঘটবে, মিলন ঘটবে, মিলন ঘটবে। তাহলে তুলসী গেল, শ্রী বিষ্ণু নারায়ণ গেল, শঙ্খচূড়ের কি হলো? শঙ্খচূড়ে হয়ে গেল মৃত্যু। ভোলানাথ বলে উঠল, আজকে তুমি তো পরম বৈষ্ণব, তোমার দেহটাকে দাহ করা হবে না, আজকে তোমার দেহটাকে চন্দ্রভাগা নদীর জলেতে ভাসিয়ে দেওয়া। তোমার দেহ থেকে সৃষ্টি হবে শঙ্খ, যে শঙ্খ থেকে সৃষ্টি হবে হাতের শাঁখা, আর সেই শাঁখা প্রতিটা হিন্দু সনাতন ধর্মের মায়েরা পড়ে তারা স্থির মর্যাদা পাবে। আর ওই তোমার দেহ থেকে সৃষ্টি হবে শঙ্খ, যে শঙ্খ প্রতিটা বাড়িতে তুলে রাখবে। যখন সন্ধ্যাবেলায় তোমার স্ত্রী তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখিয়ে শঙ্খধ্বনি করবে, সেই দিনকে তোমার স্ত্রী তুলসীর সঙ্গে তোমার মিলন ঘটবে, মিলন ঘটবে, মিলন ঘটবে। সবাই যখন তোমার স্ত্রী তুলসীকে জড়িয়ে ধরে বলবে, তুমি মা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সে, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। তুমি মা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সে, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। রাধা কৃষ্ণ চরণ জয় গৌর হরি হরি বল। রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। তবে আজকে আমরা আস্বাদন করলাম সেই তুলসীর জীবন মাধুর্য। তবে একটা কথা আপনাদের ঘরে বলে যাই, একটু এতক্ষণ ধৈর্য ধরলেন, আর একটা মিনিট আমার কথাটা শুনুন, যেটা আমি প্রতিটা হরিবাসরে নিমন্ত্রণ করে দিয়ে আসি। একটা কথা আমার শুনুন,
যে আমার বাড়িতে একটু আসতে মায়েরা, আমার বাড়িতে এই আসছে অঘ্রাণ মাসের 17 তারিখে অধিবাস হয়, 18 তারিখে কীর্তন হয়, দুটো কীর্তনিয়া থাকে, সাথে আজকে ভক্ত সেবা থাকে। 19 অগ্রহায়ণ দুপুরে হাজার হাজার ভক্তের সেবা দেওয়া হয়, সন্ধ্যায় একটা কীর্তনিয়া থাকে। আমি প্রতিটা হরিবাসরে নিমন্ত্রণ করে দিয়ে আসি, আপনাদের প্রত্যেকের নিমন্ত্রণ, আপনারা প্রত্যেকে আসবেন। তবে আমার ঠিকানা যদি কেউ নিতে চান, ইউটিউবের মাধ্যমে উদয় পাল সার্চ করবেন, ইউটিউবে উদয় পাল সার্চ করবেন, সেখানে আমার নাম্বার ঠিকানা দেওয়া আছে। বা কেউ যদি আমার ভিজিটিং কার্ড সংগ্রহ করতে পারেন, আমার আসর থেকে পেয়ে যাবেন। ঠিক আছে? এই যে আপনারা ভিক্ষেগুলো দিচ্ছেন, এটা প্রতিটা হরিবাসরে দেয় কীর্তনের শেষে। তবে কখনো ভাববেন না আপনাদের দেওয়া ভিক্ষা আমি পেটে খাই, সারা বছর কীর্তন করে তুলে রাখি। আমি গোবিন্দ সেবা, ভক্ত সেবার কাজে আমার বাড়ির ওই অঘ্রাণ মাসের 17, 18, 19 সেবার কাজে আমি লাগিয়ে দিই। আপনাদের প্রত্যেকের নিমন্ত্রণ, সবাই আসবেন, সবাই ভালো থাকুন, সবাই প্রেমসে বলুন নিতাই গুরু প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদবদনে ভক্তবৃন্দ হরি হরি বল, এবার চাঁদবদনে ভক্তবৃন্দ হরি হরি বল। হরি বল 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 হরি হরি বল। তাহলে এখানেই শেষ করি নাকি? আবার ভজন। তবে যে মায়েরা ভিক্ষে দেওয়ার জন্য আসছেন, ওখানে জায়গা করে দেওয়া হচ্ছে, দুদিকে জায়গা করে দেওয়া হয়েছে, বা কমিটির দাদারা ওখানে আছে, ওনাদের হাতেও দিতে পারেন, ওখানে জায়গা করে দিয়ে আছে সেবার জন্য যারা সব দিচ্ছেন। হ্যাঁ, দুদিকে জায়গা করে দিয়ে আছে, আপনারা এক এক করে আসুন, কারণ অনেক ভক্তের সমাগম, কেউ হুড়োহুড়ি করবেন না, একটু আস্তে আস্তে আসুন, কারণ এখানে সাউন্ড আছে, ওখানে দেখবেন, কারণ একটু পড়ে গেলে ওখানে খুব অসুবিধা হয়ে যাবে। একটু আস্তে আস্তে ধীরে ধীরে দুটো ভজন হবে, দুটো ভজন